ভাই আসলে এনজিও জগৎ প্রথমে ভালোই লাগে, চাকরি সম্মান এইভাবে কাজ করতে করতে 15 বছর কেটে গেছে। কিন্তু বছরখানিক ধরে যখন দেখতেছি মানে বুঝলাম, বিভিন্ন জায়গা যায় বুঝলাম আসলে চাকরিটা আমরা যতই এই দুনিয়ার জন্য করি, সম্মান হয়, টাকা পয়সা হয়, জগৎটাই দুনিয়ার জন্য, 2 দিনের জন্য। এই জগৎটা আসলে ভালো না। প্রাণপ্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম আবারও মাঠে। আর মাঠে আসলাম আপনাদের মাঝে একটা অবাক করার বিষয় তুলে ধরবো। দেখুন, চিনেন কিনা এই লোকটাকে? ভাই তাকান তো। আসলে দীর্ঘত 15 বছর এনজিও চাকরি করেছেন তিনি। আজ আমাদের সাথে মাঠে আসলেন, মানে তার কাছ থেকে একটা কথা শুনলাম, এনজিওর টাকা নাকি সুদের টাকা। আসলে আমরা জানি এনজিওতে আসলে সুদ একটা ব্যবসা চলে, সেটা আমাদের সকলের প্রয়োজন। এখন এটা প্রচলিত হয়ে গেছে, দেখে সেটা কিছু করার নেই। আর ভাই এনজিও চাকরিটা ভালো লাগতেছে না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন কোনো ক্ষয়ক্ষতি, কোনো ঝুট ঝামেলা হতেছেই। আর সে আমার সাথে উদ্যোগ নিল, ভাই আমি আপনার সাথে কৃষি কাজ করব, মানে মাঠে কাজ করবে। এই যে দেখুন ভাই কি বলে, তার মুখের থেকে কথা শুনি। ভাই কেন আপনি এনজিও চাকরি ছেড়ে এই যে কৃষি কাজে যুক্ত হলেন? ভাই আসলে এনজিও জগৎ প্রথমে ভালোই লাগে, চাকরি সম্মান এইভাবে কাজ করতে করতে 15 বছর কেটে গেছে। কিন্তু বছরখানিক ধরে যখন দেখতেছি মানে বুঝলাম, বিভিন্ন জায়গা যায় বুঝলাম আসলে চাকরিটা আমরা যতই এই দুনিয়ার জন্য করি, সম্মান হয়, টাকা পয়সা হয়, জগৎটাই দুনিয়ার জন্য, 2 দিনের জন্য। এই জগৎটা আসলে ভালো না। মানুষের ঠগানো, মানুষের সাথে মিথ্যা কথা বলা, আর এটা মূলত হলো হারাম কাজ, সুদের কাজ, হারাম। এই জন্য আমি এই কাজটা করব না। কেন করব না? আমার পরিবারে, ফ্যামিলিতে আল্লাহ পাক বিভিন্ন আপদ বিপদ দিয়ে পরীক্ষা করতেছে, এই জন্য আমি করব না। বিভিন্ন আপদ বিপদ হয়েছে, আমি মাঝে কয়েকবার দুর্ঘটনায় পড়ছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট। আবার আমার ছেলে অসুস্থ হয়, অসুখ বিসুখ হয়। কিছুদিন আগে, 6 মাস আগে আমার ছেলের 2টা পা পুড়ে যায় আগুনে, অনেক বড় ক্ষয়ক্ষতি। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি হয়তো আমারই পাপের ফসল। যাই হোক, আপনি তা না হলে তো মানে এনজিও চাকরিটা আপনি শুট করতেছে না, মানে না, আমার আপনি শুট করতেছে না। এটা আমি মনে করি পার্টি মানে কেউ যেন এনজিও জগতে না যায়। যাই হোক, এনজিও জগৎটা খুবই খারাপ জগৎ। এই জগতে যদি কেউ ঢোকে, সে ভালো বের হতে পারবে না। কারণ পাপে টানে বাপেরে, এই জন্য বের হতে পারবে না। আর ওই ভবিষ্যৎ নাই। আমি 50,000 টাকা মাসে বেতন পাইছি, এখনো অফার ছিল 50,000 টাকা, চাকরি ছেড়ে দিয়ে চলে আসি ভাই। কিন্তু টাকা থাকে না, কোথায় গেল টাকা? এখন মাঠে টাকা নাই ভাই। মাঠে তো বেতন 800 টাকা, 900 টাকা, 1000 টাকা সারাদিন কাজ করলে পরে 50,000 টাকা বেতন ছেড়ে আপনাদের 30,000 টাকায় কি আপনার সংসার চলবে? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ ভাই, আল্লাহ চালাবে। এখানে হালাল টাকা, এক কষ্টের টাকা, কষ্ট করতেছি, এই যে আইসি রোদি আপনাদের সাথে কাজ করতেছি, ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, এখানে 10 টাকাও যদি ইনকাম করি আমি, 10 টাকা হালাল, এর মধ্যে বরকত আছে ভাই। আপনার ঠিকানা? আমার ঠিকানা ফরিদপুর জেলা, কানাইপুর ইউনিয়ন, 9 নং ওয়ার্ড, সাইবারিয়া গ্রাম। আর আমি এখন খুব ভালো আছি, আমার এখন কোনো টেনশন নাই। আমি আগে চাকরিতে খুব প্রচুর টেনশন করতাম, ঘুমাইতে গিয়েও অনেক সময় কিস্তির কথা মনে পড়তো, প্রচুর টেনশন হতো। মাস শেষে 30টা, 40টা, 50টা কিস্তি বকেয়া থাকতো। কিস্তি কখন আসবে, ফ্যামিলিকে সময় দিতে পারিনি, বউ বাচ্চাকে সময় দিতে পারিনি, মানে ফ্যামিলিগত অশান্তি, মন মানসিকতা খুব সবসময় খুব খারাপ লাগতো। যাক, এখন এই যে আপনি দীর্ঘত কিছুদিন ধরে আমাদের সাথে কাজ করতেছেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে কৃষিকাজ তো কৃষিকাজই, কৃষিকাজের উপরে এখানে কোনো শান্তির কোনো কাজ নাই, টেনশন নাই, আনন্দের সাথে কাজ করা যাইতেছে, খুব ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে, দিন শেষে পরিবার নিয়ে একসাথে থাকতে পারতেছি, ভাত খেতে পারতেছি নাকি? জি, একসাথে থাকতেছি, খাইতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখানে খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। কৃষিকাজ আমরা যদি কৃষিকাজ না করি, কৃষিকাজের পিছনে না গাই, দেশ চালাতে পারবো না। আমরা যতই টাকা ইনকাম করি, দেশ চলবে কিভাবে? দেশ চলবে কৃষকের উপর নির্ভর করে। যাই হোক, দেশের একজন নতুন যোদ্ধা আমাদের সাথে যুক্ত হলো। আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন। আর ভাই কথাগুলো বললো, আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।